নমস্কার, আমি সবরি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন সময় হলো দুপুর 12:30। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে। কেন যাচ্ছি চলো তোমাদেরকে বলছি। মাঝে মধ্যে মিভান এমন কাণ্ড করে বসে যে আমরা বুঝতেই পারি না যে ওর এই কাণ্ডগুলো দেখে আমরা হাসবো, কাঁদবো না ওকে বকবো। ওর একটা দাঁতে পোকা লেগেছিল অনেকদিন ধরে। ও মাঝে মধ্যে না টুথপিক দিয়ে একটু খোঁচাতো ওই জায়গাটা। আমরা বারণ করতাম কিন্তু শুনতো না। ডাক্তারকে দেখিয়েছিলাম, বললো কিছুদিন পরে ওটা তুলে দেবে। গতকাল রাত্রে পানি ফল খেতে গিয়ে কোনোভাবে ওই দাঁতটা ভেঙে যায়। ও নিজে থেকেই চেষ্টা করেছিল দাঁতটাকে তোলার, কিন্তু তুলতে পারেনি কারণ একটু ব্যথাও হয়ে গেছিল, সঙ্গে রক্ত বেরোচ্ছিল। শেষে ওর বাবা কি করলো, একটা কাপড় দিয়ে কোনো রকমে তুলে দেয়। তবে অর্ধেকটা বেরিয়ে এসেছিল ভেঙে, আর অর্ধেক দাঁত ওর ভিতরেই থেকে গেছিল। তো আজকে আমরা ডাক্তারের কাছে নিয়ে এসেছি, ডাক্তারকে দেখিয়ে সেটা তুলে নেব। সেই জন্য এখানে এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম মিভানের জন্য, কারণ ও স্কুলে গেছিল। তো স্কুল গাড়ির থেকে ওকে আমরা নামিয়ে নিয়েছি। এখন চলে এসেছি আমরা বসিরহাটের হিন্দু মিলন মন্দিরে। এখানে যে দাঁতের ডাক্তারটা বসে সেটা ভীষণ ভালো। আর এখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরের ভিতরে এখন রঙের কাজ চলছে, যার জন্য ঠাকুরগুলোকেও ঢাকা দেওয়া আছে আর ভিতরটা পুরো ফাঁকা। তো এখন আমরা ডাক্তারের যে চেম্বারটা আছে মন্দিরের ভিতরে সেখানেই বসে আছি, কারণ ডাক্তার এখনো পর্যন্ত ঢোকেনি। আমাদের প্রথমেই নাম আছে, তো কিছুক্ষণ ওয়েট করা যাক, দেখি ডাক্তার কখন ঢোকে। মিভান যেখানেই যাক না কেন ওর বদমাইশি কিন্তু কোনোভাবেই কম হয় না। দেখতে পাচ্ছ ওর বাবার সানগ্লাসটা নিয়ে কি করছে এখানে। এটা নাকি ওর সানগ্লাস, এটা ওর এখন হয়ে গেছে। ওর স্টাইলটা দেখলেই না ফিদা হয়ে যেতে হবে। তো আমি ডাক্তারের চেম্বারের বাইরেই বসেছিলাম আর ওর পাপা নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখে বলল যে ওর দাঁতটা তুলতে হবে, শনিবার দিনই ওর তোলা হবে। আজকে একটা এক্সরে করে দেখে নিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো।